চাকরি থেকে রিজাইন করতে এক পাম্প অপারেটরের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠল শাসক দলের নামধারী দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা মেলাঘর তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে পাম্প অপারেটর সহ তার পরিবারের আর্তনাদ। গত নভেম্বরের ১ তারিখে পাম্প অপারেটরের কাজে যোগদান করেন শ্যামল দাস। গত কিছুদিন পূর্বে প্রবল বন্যায় তেলকাজলা এলাকায় পাম্প অফিসটি গোমতী জেলার জলে তলিয়ে যায়। এলাকার একাধিক কৃষক পরিবার জলের দরুন কৃষিকাজে বিঘ্ন ঘটে। পাম্প অপারেটর শ্যামল দাস ব্লক সহ একাধিক অফিসে তা দ্রুত নতুন অফিস তৈরি করাতে লিখিতভাবে তা জানিয়েছিলেন, কিন্তু এলাকার শাসক দলের নামধারী পিন্টু ঘোষ, তুফান সরকার শ্যামল দাসের সেই পাম্প অপারেটর চাকরি থেকে জোরপূর্বক রিজাইন করিয়ে টাকার বিনিময়ে অন্য একজনকে দেওয়ার চাপ সৃষ্টি করেছেন। এমনকি ৫০,০০০ টাকাও দাবি করেন। এই নিয়ে তাকে জোরপূর্বক চাকরি থেকে রিজাইন করতে কাগজে সই করিয়ে নেন। অসহায় পাম্প অপারেটর সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে উক্ত বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। দাদা, আপনার? আমার নাম শ্যামল দাস। শুনলাম আপনি নাকি একটা এমআই অপারেটর চাকরি করতেন। আমি আজকে ২৪ বছর পর্যন্ত এই তেলকাজলা ১ নং এলাকায় অপারেটর হিসেবে কাজ করতে আছি। বন্যা পড়ে গেছে, গত বন্যা ফরনের পরে আমি কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষে বারবার করতে আছে আমারে যে তুমি জায়গা দাও। ফিন্টু ঘোষ কে? হ্যাঁ, কি ফিন্টু ঘোষ হলো কি আমি যাই আমরা এই পাড়ারে, কিন্তু এর নেতা বলে কি ফহারি না কি জানি দুই পঞ্চায়েতের। আচ্ছা। এরপরে বহু কনের পরে এরপরে আমি একদিন গেছি, আমার ডাকাইছে, ফোন করছে আর আমি গেছি, আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম। আমি জায়গা দিমু কইতে, আমার তো জায়গা বলতে মেশিনে জায়গা দিতেন? হ্যাঁ, মেশিন কি হয়েছে? মেশিন ঘরটা বন্যা ফুরে গেছে গা। করোনার পর আমি ব্লকে একটা অ্যাপ্লিকেশনও করছি যে মেশিন ঘরটা তাড়াতাড়ি করে দেওয়ার লাগিয়া, কিন্তু অফিসে ব্লকে এবং ইলেকট্রিক অফিসে আমি ৩টা কপি দিছি, দিয়ে আমি জেরক্স কপিও আনছি। আনার পরে এরপরে একদিন আমারে এই ফিন্টু ঘোষ আবার ডাকাইছে আর আমারে কইতে আছে জাগার কিতা করছ মানুষ। আমি তো অ্যাপ্লিকেশনও করছি, এই করার পরে তারা তো ওই জায়গা লাগিয়ে কিছু করতে পারতে আছে না। এরপরে তারা কইতে সে পঞ্চায়েতের জায়গা দিত, কিন্তু এরপরে কি করছে আমারে কয় তুই ৫০,০০০ টাকা দে। ৫০,০০০ টাকা দে। আমি কইছি ভাই আমি নিজে অপারেশন রোগী, কিডনি ফাতর হয়েছিল, অপারেশন করছি। বাচ্চার মা একবার স্ট্রোক করছে, এরপর আবার অপারেশন। অসুস্থ না আমরা কেউই, গরিব মানুষ আমরা। 2 পোলা, আমার 2 ছেলে বেকার, বিয়ে পাস দুজন। তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তবে যখন কোনো সমস্যা না, আমি 10,০০০ টাকা দিয়ে দিমু কইছি। এরপরে আমি কইছি ভাই এরপরে পঞ্চায়েত এবং ব্লক পারে না, সরকার পারে না, এমন কিছু নাই। এটা তো আমার দোষে আর মেশিন করে গেছে না, গেছে বন্যায় নিচে বন্যায় এরকম বহু কিছু হয়ে যায়, এটা সরকার দায়িত্ব নিব। আমি আজকে ২৪ বছর এটার মধ্যে মেশিন চালাইতে আছি। এরপরে কেউ কিন্তু কইতে পারতো না যে আমি আমার চলাকালীন জলে কষ্ট পাইছে বা আমি নিজে মেশিন ঠিক করে এই মানুষের জল দিছি। এরপরে ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।